ছায়া ঢাকা একটা শহর, ছোট্ট শহর না কিন্তু বেশ বড় সিটি হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। হঠাৎ একটা ইন্টারকমে কল আসলো, আমার হাজব্যান্ডই কল করলো। সে বাসায় আসবে, বাইরে গিয়েছিল এই খুঁটিনাটি টুকটাক শপিং করতে। রোদের দেশ থেকে এসেছি, রোদ না থাকলে কি আর ভালো লাগে? এখানে রোদ দেখা যায়। এখন রোদের সময়, বেশ কয়েক মাস থাকবে। বেশ কয়েক মাস বলতে এই 3টা মাস তো রোদ থাকবেই, তবে এখানে বৃষ্টি হবে। বলা যায় না ওয়েদার যে কখন কি হয়। দুপুরবেলা রান্না বান্না করতে চলে আসলাম। ফুলকপিটা দেখতে এত সুন্দর, একদম তরতাজা। কিন্তু এই তরতাজা একটা ফুলকপির দাম হলো মিনিমাম 600 থেকে 650 টাকার মতো, বা 700 টাকা হবে। আমি এখানে ফুলকপি আর আলু দিয়ে আলু গোবি তৈরি করব। এই আলু গোবিটা খেতে অনেক অনেক মজা, রুটির সাথে ভাতের সাথে খুব ভালো লাগে। আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এই চালটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না, জাস্ট 2-4 মিনিট 5 মিনিট ভিজিয়ে রাখলেই ভাতটা খুব সুন্দর হয়ে যায়। আর হচ্ছে 1 কাপ চালে 1.5 কাপ পানি দিলে ভাতটা বেশ নরম হয়। আর 1 কাপ চালে 1 কাপ পানি দিলে ভাতটা অত নরম হয় না, শক্ত শক্ত থেকে যায়। ভাত রান্নারও যে কত রকমের সিস্টেম আছে, শেফদের ক্লাস যদি আমি না দেখতাম তাহলে বুঝতামই না। এই ভাত রান্না করার জন্য মিনিমাম 8 থেকে 10টা ক্লাস তারা নেয়। চিন্তা করার অবস্থা, ভাত রান্না করতে এতগুলো ক্লাস। এদিকে ভাতটা নাড়া দেওয়া শেষ, ভাত হয়েও যাবে। আর এখানে আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি ফুলকপি এবং আলু। হালকা জাস্ট বয়েল করে নিয়ে পানিটা রেখে দিব, পানিটা ফেলে দিব না। তারপরে হচ্ছে বয়েল করার পরে ছেঁকে রাখবো, যেন ফুলকপিতে এবং আলুতে পানি না থাকে। পানি থাকলে একদম তেলে দেওয়ার পরে বেশি ছিটবে। আর এই তো এখন আমি ভেজে নিচ্ছি। এখানে আমি হালকা লবণ দিয়েছি, রান্নার সময় আর একটু লবণ দিব। লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে ভাজলে খুব ভালো লাগে। হলুদ কিন্তু আসলে শুধু টেস্ট বাড়ায় না, হলুদের কত রকমের গুণাগুণ আছে। আর যদি পেটের অসুখ বিসুখ হয় বা শরীরে হাত পা কেটে যায় এবং শুকাচ্ছে না, সেক্ষেত্রে হলুদ খেলে কিন্তু ভিতরের অর্গানের জন্য ভালো, আর কাটা ছিঁড়া থাকলে সেটার জন্যও ভালো। ভাজাভাজি সব কিছু হয়ে গিয়েছে। আর এত নরম করে ভাজবো না, একটু যেন ডাট থাকে, একটু শক্ত থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। এই সিম্পল আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে একটু গরম মশলা লাগবে। আস্তে গরম মশলা দিলে ভালো, আমি এখানে গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিব। আর এখানে হলুদ মরিচ বুঝে দিতে হবে, কারণ কাঁচা মরিচ দিয়েছি, কাঁচা মরিচটা বেশ ঝাল, তাই শুকনা মরিচ অত বেশি দেয়া যাবে না। শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়ো আমি দিব। আর এখানে হচ্ছে ডাল রান্না করব, ডাল এবং টমেটো আমি সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিলে তারপর হচ্ছে চামচ দিয়ে নাড়া দিলেই ডালটা একদম মিহি হয়ে যাবে। ডাল ঘুটনির বিকল্প ব্যবস্থা আর কি, বাংলাদেশে তো ডাল ঘুটনি দিয়ে ঘোটা দিলেই ডাল হয়ে যেত, এখানে ডাল ঘুটনি কোথায় পাবো? আর ডাল ঘুটনি সব কিছু আনতে কি আর মনে থাকে? এত কিছু আনতে গেলে তো একেবারে 10টা লাগেজেও কুল হবে না। তাই ডাল ঘুটনি ছাড়া ডালটাকে একটু সেদ্ধ করে তারপরে চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে অবশ্যই নাড়া দিলে ডালটা হয়ে যায়। আর এখানে আমি ডালের ভর্তা করব। ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে মরিচ আর পেঁয়াজটাকে হালকা ভেজে তারপর হচ্ছে আমি ভর্তাতে দেব। ডালের ভর্তায় কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে, আবার হালকা একটু ভেজে দিলেও ভালো লাগে। সেক্ষেত্রে পেঁয়াজ ভাজার যে একটা সুন্দর সুঘ্রাণ, সেটাও পাওয়া যায়। সরিষার তেলও দিয়েছি, সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে, ডালটা ভেজা থাকলে ভালো লাগে না। ডাল ভর্তা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিলেই এখন হয়ে যাবে। আর এইটা হচ্ছে একটা আম। আমটা কিন্তু কাঁচা ছিল, আমি আমটা বাসায় বেশ কিছুদিন রেখে দিয়ে তারপরে হচ্ছে পাকিয়েছি। আমি লিডেল থেকে আম নিয়ে আসছিলাম। লিডেলে এখন প্রায় সময় আম দেখা যায়, এখন যেহেতু আমের সিজন, আর গরমের দেশের থেকে আসছে হয়তো, বা বাংলাদেশে আম তো নাই, এটা হয়তো অন্য দেশের আম। এই আমটা অত টেস্টি না। এখন কি করব, এখানে যা পাওয়া যায় তাই কিনেছি। ডালের জন্য কিনেছিলাম, কিন্তু ডালের জন্য কেনার পরে মনে হলো যে না, একটুখানি নরম নরম মনে হচ্ছে, আর কয়েকটা দিন রাখি তারপরে খাবো। খাওয়ার পরে মনে হলো যে তো মিষ্টি না, এটাতে হচ্ছে শুকনো মরিচ পুড়িয়ে, শুকনো মরিচ গুঁড়ো করে তারপর হচ্ছে একটু চিনি মাখিয়ে খেলে, বা লবণ এবং চিনি দুইটা একসাথে দিয়ে মাখিয়ে ভর্তা করে খেলে
অনেক মজা লাগতো। আমরা তো বাংলাদেশে এভাবে আম খেতাম, কাঁচা আম, কাঁচা পাকা আম এভাবে খেলে কিন্তু ভালো লাগে। আর রোদটা দেখেন একদমই মনে হচ্ছে যে এখানে কিছু একটা রাখা হয়েছে, এত রোদ, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর গাছটাকে কিন্তু রোদের সাথে একদমই দেয়া যাবে না, মানি প্ল্যান্ট গাছটাকে রোদে দিলে গাছটা মরে যাবে। মানি প্ল্যান্ট অত রোদে দিতে হয় না, খেয়াল রাখতে হয়। যেই জায়গাটায় গাছটা রাখা আছে সেই জায়গা থেকে গাছটাকে একটু দূরে সরিয়ে আমি দিয়েছি, সেক্ষেত্রে রোদ এবং আলো বাতাস যেন পায়, আবার যেন অত বেশি রোদও না থাকে, এই খেয়ালটা রাখতে হবে। এই গাছটা আমার অনেক যত্নের গাছ, এই গাছটার আপডেট আমি অবশ্যই দিব, আরও 10-15 দিন পরে দিব যে পাতাটার কী অবস্থা। এই যে ছোট্ট একটা পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাটা ছিল না। এই পাতাটা দেখার পরে যে আমার কত ভালো লাগছে যে আমি নিজের হাতে গাছ লাগিয়েছি, এতটা মাস পরে গাছটা একটু বড় হয়েছে। অবশ্য শীতের সিজন ছিল, এই কারণে গাছটা বেড়ে ওঠেনি। গাছ যত্নেরও একটা নিয়ম কানুন আছে। আর যখন রোদ পেয়েছে তখন আমি রোদে দিয়েছি, আবার অনেক বেশি রোদ্রেও আমি দিইনি। এরকম আর কি, যে ছায়া এবং রৌদ্রের মধ্যে এই গাছটা বাড়তে হয়, একদম সম্পূর্ণ ছায়ার মধ্যেও না, আবার সম্পূর্ণ রোদের মধ্যেও না। আমের সিজনে আম, দুধ, দই, চিড়া খেতে কার না ভালো লাগে। তো এখানে আমের পাল্প আছে। এখানে বাংলাদেশের আম কোথায় পাবো? বাংলাদেশি দোকানে যখন আম আসবে তখন পাওয়া যাবে। তো এখানে শান থেকে আম অর্ডার করেছি। আমের পাল্পটা দেখে কত লোভ লাগছে না, একদম স্মুথ, আর আসলেও টেস্টি ছিল। এখন বাংলাদেশে আম নাই, এখন এটাই আমাদেরকে মজা করে খেতে হবে, কিছুই করার নাই। তাও আলহামদুলিল্লাহ মজাই লেগেছে। এখন বিকেল, রোদটা বেশ ভালোই ছিল, বিকেলবেলা 1 গ্লাস লাচ্ছি কিন্তু মন্দ হয় না। আম ঢেলে নিয়েছি আমি হাফ গ্লাসের চাইতেও কম। আর এই দইটা এত মজা, এত ক্রিমি, এত টেস্টি, টেক্সচারটা এত স্মুথ এই দইয়ের। আর আমি দই দিয়ে দিয়েছি, আম এবং দই ভালোভাবে নেড়ে চেড়ে এত সুন্দর একটা কালার হয়েছে। এই আম আর দুধের কালার দেখে আমার কাছে মনে হয়েছে কি, গ্রামের বাড়িতে যখন বউ দেখতে যেত তখন বলতো কি, বউয়ের রং কেমন, বউ দেখতে কেমন, চুল কেমন, এরকমভাবে কিন্তু মুরব্বীরা বলতো, বংশ কেমন, সব কিছু দেখতো। আর এই আমের দুধের কালারের সাথে তারা একটা কথা বলতো প্রবাদে, যে দুধে আলতা গায়ের রং। সেই দুধে আলতা গায়ের রঙের কথা আমি আমটা যখন নাড়া দিচ্ছিলাম দইয়ের সাথে মিক্সড করে, তখন আমার সেই কথাটা মনে পড়ে গেল। ব্যাস, বিকেলবেলা 1 গ্লাস লাচ্ছি গরমের দিনে খেতে ভালো লাগে। এখানে গরম নাই, তাও আজকে রোদটা বেশি ছিল, আর লাচ্ছিটাও ভালো লাগছে। আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিয়েছি। আর বাকি পাল্পটা তো এভাবে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, তাই একটা কাচের জারে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম শুকনো শুকনো করে মুছে তারপরে আমটা ঢেলে দিয়েছি। এটা এয়ারটাইট বক্সে রেখে দিব।